আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি। শুভরাত্রি। চলে আসলাম আজকে রাত্রে রান্না বান্না করতে। আর আজকে রাত্রে রান্নায় ছিল পাখির মাংস, কোয়েল পাখির মাংস। যাই হোক, মাংস রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে নিয়ে নিছি। বসায় দিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভালো করে আমি নাড়া নেব। আর আপনাদের সামনে যদি আমার ভিডিওটা যায়, অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করতে বলবেন না, কেননা আমি আপনার কমেন্ট দেখে কিন্তু আমি আপনার আইডিতে ঘুরে আসতে পারবো, আপনাকে সাপোর্ট করে আসতে পারবো। কেউ কিন্তু হুট করে কিন্তু বড় হয় না, সবাই শূন্য থেকে বড় হয়। সেই জন্য একে অপরকে সাপোর্ট করতে হবে। আর অ্যাকচুয়ালি আমরা যারা বিশেষ করে ছোটো ছোটো ইউজাররা আছি, আমরা একে অপরকে সাপোর্ট করলে একটা সময় আমরাও বড় হতে পারবো। তাহলে অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি করে। যাই হোক, এদিকে গল্প করতে করতে এদিকে দেখেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেল। এখানে আমি এক এক করে এখন সবগুলো মশলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম হলদি, মরচি, দিয়ে দিলাম জিরা গুঁড়া, পাঁচফোড়ন, লবণ, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কারণ মশলা যত ভালো করে কষাবেন আপনি, ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। আর অল্প একটু পানি দিয়ে দিছি আমি এখানে, কারণ হচ্ছে মশলাটা যাতে আরও ভালোভাবে কষে, সেই জন্য আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে 2-3 মিনিটের মতন কষিয়ে নিব। যাই হোক, মশলাটা কষানো দেখতে পারতেছেন হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দিব পাখির মাংসগুলোকে দিয়ে আমি আরও 5-6 মিনিটের মতন কষিয়ে নেব। কারণ মাংস বলেন আর সবজি বলেন, আপনি যত ভালো কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। যাই হোক, এই তো মশলাটা কষানোর জন্য আমি রেখে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংসটা হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি এখানে দিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো হয়ে গেল আমার রান্না। এই যে ডান। ওকে।